নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের নানুরের জাগ্রত মা বিশালাক্ষীর অলৌকিক কাহিনী সেই বিষয়ে তথ্যাবলী প্রদান করব। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। বীরভূমের নানুরের চণ্ডীদাসের আরাধ্যা দেবী বিশালাক্ষী। চণ্ডীদাস মধ্যযুগের বিখ্যাত বৈষ্ণব পদাবলী গ্রন্থ শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থের রচয়িতা বড়ু চণ্ডীদাসকে বাংলা সাহিত্যের ইতিহাসের সকলেই চেনে। বীরভূমের নানুরে বাসুলী দেবীর মন্দিরের কাছে চণ্ডীদাসের কীর্তন দলের একটি নাট্যশালা ছিল। উনি এই বাসুলী বা বিশালাক্ষীর উপাসক ছিলেন। বড়ু চণ্ডীদাসের সময়কাল সম্পর্কে যা ধারণা পাওয়া যায় সেটি হল উনি চৈতন্যদেবের পূর্ববর্তী এবং আরেক বিখ্যাত বাঙালি কবি বিদ্যাপতির সমসাময়িক ছিলেন। চণ্ডীদাসের কণ্ঠে ভক্তিপ্রেমের গান শুনে তৎকালীন গৌড়ের অধিপতি নবাবের বেগম মুগ্ধ হয়ে যান এবং তিনি চণ্ডীদাসের গুণের অনুরাগিনী হয়ে পড়েন। বেগম একথা নবাবের কাছে স্বীকার করলে নবাব ক্রোধের বশে চণ্ডীদাসকে মৃত্যুর দণ্ডাদেশ দেন। আত্মীয় বন্ধুবর্গের সামনে চণ্ডীদাসকে হাতির পিঠে বেঁধে বেত্রাঘাত করলে চণ্ডীদাসের মৃত্যু হয়। এরপর নবাবের নির্দেশে চণ্ডীদাসের কীর্তন দলের নাট্যশালা সহ বাসুলী দেবীর মন্দিরটিও ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। বহুকাল ধরে ওই ভগ্নস্তূপ পড়ে থেকে থেকে একটি ঢিবির আকার ধারণ করেন। এটাই আজও চণ্ডীদাসের ঢিপি নামে পরিচয় বহন করে আসছে। ওই ঘটনার বহুকাল পরে, আজ থেকে প্রায় ৩০০ বছর আগে, স্থানীয় জমিদারের সহায়তায় উমাচরণ ভট্টাচার্য চণ্ডীদাসের ঢিবি থেকে মাটি খুঁড়ে উদ্ধার করেন দেবী বিশালাক্ষীকে এবং মন্দির নির্মাণ করে স্থাপন করেন। বর্তমানে যে মন্দিরে মা বিশালাক্ষীর পুজো হয় সেটি নির্মিত ৩০০ বছর আগে। চারকোনা ছাদ বিশিষ্ট মন্দির, এর গায়ে নানা রকম নকশা আঁকা ছিল। পরবর্তীকালে নকশাগুলি অংশবিশেষ নষ্ট হয়ে গেলে সমস্ত নকশা তুলে দিয়ে সংস্কার ও মেরামত করা হয় মন্দিরটিতে। চণ্ডীদাসের আরাধ্যা দেবী বাসুলী বিশালাক্ষী নামান্তরে ভূষিত হয়ে অধিষ্ঠিত হয়ে আছেন গড় মন্দিরে। চতুর্ভুজা দেবী বসে আছেন পদ্মাসনে, 3 হাতে বাণী ধরা, 1 হাতে জপমালা। ঢিপি থেকে উদ্ধারের সময় কোদালের আঘাতে নাকের সামান্য অংশ কেটে যায়। আজও তা দেখা যায় শিলামূর্তিতে। মা বিশালাক্ষীর আসনের ডান পাশে ভৈরব হিসাবে আছে একটি শিবলিঙ্গ। প্রতিদিন আমিষসহ অন্নভোগ সহকারে নিত্য পুজো হয় বিশালাক্ষী মায়ের। বছরের একদিন সমস্ত গ্রামবাসীরা গ্রাম্য দেবীর পুজো করেন সাড়ম্বরে। দিনটি নির্ধারিত হয় আষাঢ় মাসের 20 তারিখের পর শনিবার কিংবা মঙ্গলবার। এছাড়া বৈশাখ, জ্যৈষ্ঠ, কার্তিক ও মাঘ মাসের অমাবস্যায় কালী পুজো করা হয় 4 বার মূর্তি তৈরি করে। প্রতিবারই পাঠাবলি দেওয়া হয়। বীরভূমের বোলপুর থেকে নানুরের দূরত্ব 19 কিলোমিটার মতো। রেলপথ বা সড়কপথে বোলপুরে এসে সেখান থেকে লোকাল বাসে করে নানুর বাজারে এসে বাম পাশে কয়েক মিনিট হাঁটলেই চণ্ডীদাস স্মৃতি তোরণ পড়বে। ওই তোরণ পেরোলেই বিশালাক্ষী দেবীর মন্দির পেয়ে যাবে। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।